সংবিধান হত্যা দিবস পালন করা হয় প্রত্যেক বছর, কিন্তু এবার এই সংবিধান হত্যা দিবস পালন করতে এবার আপত্তি দেখালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জরুরি অবস্থায় 50 বছর পালনের সিদ্ধান্ত কেন্দ্রের, তবে এই বিষয়টা এবার সম্পূর্ণ আপত্তি জানালো পশ্চিমবঙ্গ সরকার। পশ্চিমবঙ্গ পালন করবে না এমনটাই ঘোষণা করেছেন তৃণমূল কংগ্রেসের নেত্রী তথা সুপ্রিমো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু কেন কেন্দ্রের এই সিদ্ধান্তের খেলাপ গেলেন বাংলার মুখ্যমন্ত্রী? বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সম্রাট সোম মুখার্জি। সোম, ঠিক কি জানতে পারছো? দেখো, এটা জানা যাচ্ছে যে আজকে সকালে কেন্দ্রের সংস্কৃতি মন্ত্রকের থেকে পশ্চিমবঙ্গের মুখ্য সচিব মনোজ পন্তকে একটা চিঠি দেওয়া হয়েছে। সেইখানে উল্লেখ করা হয়েছে যে 1975 সালের 25শে জুন, সেই দিনকে ভারতের গণতন্ত্রের একটা ইতিহাসের অন্ধকারতম দিন, সেই দিনকে জরুরি অবস্থা জারি হয়েছিল। সেই উপলক্ষে এই বছর 25শে জুনকে দেশ জুড়ে সংবিধান হত্যা দিবস পালন করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার, এবং সেই জন্য প্রত্যেক রাজ্যের মুখ্যমন্ত্রীকেই এই সংবিধান হত্যা দিবস পালনের জন্য চিঠি দেওয়া হচ্ছে। আজকে সেটি পশ্চিমবঙ্গের মুখ্য সচিবকেও দেওয়া হয় এবং 25শে জুন রাজ্য তরফ থেকে সংবিধান হত্যা দিবস পালন করার কথা উল্লেখ করা হয়। আর এই নির্দেশেরই তীব্র বিরোধিতা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে তিনি নবান্নে সাংবাদিক বৈঠক করে প্রশ্ন তোলেন যে জরুরি অবস্থার 50 বছর 2024 সালেই পেরিয়ে গেছে, তাহলে 2025 সালে কেন সেই দিবস পালন করা হচ্ছে? এর পেছনে নৈপথ্যে রাজনীতি রয়েছে বলেই তিনি অভিযোগ করেন এবং বিজেপিকে তিনি তোপ দাগেন। পরিষ্কার বলেন যে এই বিজেপি সরকারের আমলে প্রতিদিনই সংবিধানকে হত্যা করা হচ্ছে, তাহলে প্রতিদিনই সংবিধান হত্যা দিবস পালন করতে হয়। আর সংবিধান রোজ বদলানো হচ্ছে, পরিকল্পিতভাবে ধর্মকে চাপিয়ে দেওয়া হচ্ছে। জরুরি অবস্থার সময় যেভাবে সংবাদ মাধ্যমের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল, তাদের কণ্ঠরোধ করা, বর্তমানে সেভাবেই খবর চেপে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই বিষয়ে কথা বলতে গিয়ে তিনি নোটবন্দির প্রসঙ্গ টানেন। ওই দিনটাকে ব্ল্যাক মানি ডে বলে ঘোষণা করার দাবি তোলেন। পাশাপাশি তিনি পহেলগাঁও যে বৈষম্য বাড়িতে যে সন্ত্রাসবাদী হামলা হয়েছে, সেখানে কেন এতদিন পর্যন্ত তদন্ত হলো না, কেন যারা সন্ত্রাসবাদী এই নির্মম হত্যাকাণ্ড চালিয়েছে তারা কেন গ্রেপ্তার হলো না, সেই নিয়ে প্রশ্ন তুলেছেন। আহমেদাবাদের বিমান দুর্ঘটনা নিয়েও বিভিন্ন বিষয় নিয়ে তিনি কেন্দ্রের সমালোচনা করেন আজকে সাংবাদিক বৈঠক থেকে। পাশাপাশি পরিষ্কার জানিয়ে দেন যে কেন্দ্র যে সংবিধান হত্যা দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছে 25শে জুন, পশ্চিমবঙ্গ সরকার কোনোভাবেই সেটা পালন করবে না। পাশাপাশি তিনি বাংলা দিবস নিয়েও কেন্দ্রকে সমালোচনা করেন, কারণ 20শে জুন বাংলা দিবস করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার, আর সেটা তিনি মানতে চাইছেন না বলেও জানিয়ে দেন অঙ্কিতা। অর্থাৎ কি মনে হয় প্রত্যেকটা বিষয়ে কি এবার বাংলায় রাজনীতি হচ্ছে? কারণ চায়ের দোকান থেকে একেবারে ড্রয়িং রুম পর্যন্ত আমরা জানি যে বিশেষ করে বাঙালিরা রাজনীতি নিয়ে আলোচনা করতে পছন্দ করেন। ঠিক অন্যদিকে যেহেতু পশ্চিমবঙ্গে নির্বাচন রয়েছে সামনে, তাই প্রত্যেকটা ইস্যু হোক সংবিধান হত্যা দিবস বা অন্যান্য বিষয়, সবটা ক্ষেত্রেই রাজনীতি ঊর্ধ্বে চলে আসছে। যা দেখো, যে পরিস্থিতি 2026-এর বিধানসভা নির্বাচনকেই বিজেপি এবং তৃণমূল দুজনেই পাখির চোখ হিসেবে দেখছে। আর তাই জন্যই রাজ্যে যে ধরনের ঘটনাই ঘটছে না কেন, তাতে তৃণমূল ও বিজেপি একে অপরের বিরুদ্ধে বিষোদ্গার করছে। এটা আজকে পশ্চিমবঙ্গের প্রায় প্রতিটি বিধানসভাতেই এই ঘটনা লক্ষ্য করা যাচ্ছে, এবং যত দিন এগিয়ে আসবে বিধানসভার দিকে তত এই ঘটনা বাড়বে বলেই রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন। অঙ্কিতা, ধন্যবাদ। অর্থাৎ পশ্চিমবঙ্গ পালন করবেন না এবার সংবিধান হত্যা দিবস, এই কথাই কিন্তু এবার স্পষ্ট জানিয়ে দিলেন তৃণমূলের সুপ্রিমো তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সবটাতেই রয়েছে রাজনৈতিক গন্ধ, এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।